এইবার দৃষ্টিশক্তিও হারায় ফেললেন, অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইমাম তাহাজ্জুদের সময় যায় নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারে দোয়া করলাম, ও মাবুদ, ও পরওয়ারদিগারে আলম, এমনিতে আমার স্বামী নাই, ওদের বাবা দুনিয়াত নাই, তুমি নিয়ে গেলাম, তারা এতিম হয়ে গেল। ও পরওয়ারদিগারে আলম, ও রব্বে কাবা, এবার আমার সন্তানের দৃষ্টিশক্তি চলে গেল, আমার সন্তান জীবন তার পরিচালনা করবে কিভাবে, কিভাবে চলবে, কিভাবে ফিরবে, তার জীবনটা সে সুন্দরভাবে সাজাবে কিভাবে? ও মালিক, আমার সন্তানের দৃষ্টিশক্তি তুমি ফিরাইয়া দাও, আমার সন্তানের চক্ষু তুমি ভালো করে দাও। কে দোয়া করছেন? উনার আম্মা। জোরে বলেন, উনার আম্মা। কার কাছে দোয়া করছেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন। সকাল হইল, দেখেন যেমনি ভাবে, যেভাবেই যে হালতে চোখ ছিল সেইভাবেই ভালো হয় নাই। উনি আরো পেরেশানিদের মধ্যে পড়ে গেলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু আল্লাহ শুনলেন না। আমি আল্লাহর কাছে চাইলাম আমার সন্তানের চক্ষুটা যেন ভালো হয়ে যায়, কিন্তু ভালো হলো না। আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। দিনটা কাটাইলেন পেরেশানিতে, রাত্রটাও কাটাইলেন পেরেশানিতে। হঠাৎ রাত্রের মধ্যে যখন ঘুমন্ত ছিলেন, হঠাৎ আল্লাহ পরওয়ারদিগারে আলম স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন, ও ইমাম বুখারীর মা, তুমি পেরেশানি করিও না, টেনশন করিও না, সকালে দেখবাই তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে আইছে। সুবহানাল্লাহ কইতো না? ইয়া আল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেই বিষয়টা আপনাদের সামনে বলতে যাচ্ছি ওটা হলো আম্মার কাছে দোয়া চাওয়া। আম্মার কাছে দোয়া চাওয়া। আমরা আম্মার কাছে দোয়া চাই মুনি ইনশাআল্লাহ। ও মুসলমান, যাদের মা নাই তারা বুঝে মা না থাকার কি জ্বালা। আজকে আব্বার কথায় আপনি রাগ করেন, আম্মার কথায় আপনি রাগ করেন, অভিমান করেন যে আব্বায় কেন আমার ভুল ধরেন। বাইরে আমার, যেদিন আব্বা থাকবেন না, আম্মা থাকবেন না, ওই দিন আফসোস ছাড়া আর কোনো কারণ থাকবে না। আজকে আব্বায় একটা পরামর্শ দেন, অথচ আমরা মনে করি আব্বা এখানে ভুল ধরলা, আম্মা এখানে ভুল ধরলা। কিন্তু হাদিস হইছে আম্মায় যদি দোয়া করেন, আব্বায় যদি দোয়া করেন, ওই দোয়াটা মুহূর্তের মধ্যে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আম্মার দোয়ার বরকতে কত মানুষ দামি হয়েছেন, তার ফজর পর্যন্ত যদি বয়ান করে শেষ করতে পারতাম না। নাম শুনছন্নি, জগৎ বিখ্যাত কিতাবের নাম হলো বুখারী শরীফ। নাম শুনছন্নি, পড়ার সুযোগ হয়েছে না, নাম তো শুনছেন। তো বুখারী শরীফ যিনি লিখছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, উনি আফ্রিকার, বর্তমানের যে আফ্রিকা ওই অঞ্চলের একটা বুখারা একটা জায়গার নাম, এই কারণে বুখারী বলা হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ওনারা দুই ভাই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির নাম মুহাম্মদ। ওনার যখন জন্ম হয়, জন্ম হওয়ার প্রায় 7 থেকে 8 বছর যখন হয়, ওই সময় উনার বাবা দুনিয়া থেকে চলে যান। আল্লাহ, উনি এতিম হয়ে গেলেন। জন্মের পরে উনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, উনি কি হয়ে গেলেন? এতিম হয়ে গেলেন। বাবা যদি সন্তানের চলে যায়, সন্তান কি হয়? এতিম হয়। এবার উনি এতিম হয়ে গেলেন। কিছুদিন পরে দেখা গেল ঘুম থেকে ওঠার পরে ওনার আম্মা দেখতে পাইলেন ওনার সন্তানের দৃষ্টিশক্তি নাই, অন্ধ হয়ে গেলেন। এমনিতে তো ওনার বাবা নাই, ওনার সন্তানদেরকে নিয়ে উনি বহুত পেরেশানির মধ্যে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। স্বামী নাই। যাদের স্বামী নাই রে বা, ও মুসলমান, যাদের স্বামী নাই তারা বহুত কষ্টে জীবন যাপন করে, সমাজে দাম দেয় না। যতই ভালো হোক বেটি, কিন্তু সমাজে দাম দেয় না।
এইবার দৃষ্টিশক্তিও হারায় ফেললেন, অন্ধ হয়ে গেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইমাম তাহাজ্জুদের সময় যায় নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারে দোয়া করলাম, ও মাবুদ, ও পরওয়ারদিগারে আলম, এমনিতে আমার স্বামী নাই, ওদের বাবা দুনিয়াত নাই, তুমি নিয়ে গেলাম, তারা এতিম হয়ে গেল। ও পরওয়ারদিগারে আলম, ও রব্বে কাবা, এবার আমার সন্তানের দৃষ্টিশক্তি চলে গেল, আমার সন্তান জীবন তার পরিচালনা করবে কিভাবে, কিভাবে চলবে, কিভাবে ফিরবে, তার জীবনটা সে সুন্দরভাবে সাজাবে কিভাবে। ও মালিক, আমার সন্তানের দৃষ্টিশক্তি তুমি ফিরাইয়া দাও, আমার সন্তানের চক্ষু তুমি ভালো করে দাও। কে দোয়া করছেন? উনার আম্মা। জোরে বলেন, উনার আম্মা। কার কাছে দোয়া করছেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন। সকাল হইল, দেখেন যেমনি ভাবে, যেভাবেই যেই হালতে চোখ ছিল সেইভাবেই ভালো হয় নাই। উনি আরো পেরেশানিদের মধ্যে পড়ে গেলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু আল্লাহ শুনলেন না। আমি আল্লাহর কাছে চাইলাম আমার সন্তানের চক্ষুটা যেন ভালো হয়ে যায়, কিন্তু ভালো হলো না। আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। দিনটা কাটাইলেন পেরেশানিতে, রাত্রটাও কাটাইলেন পেরেশানিতে। হঠাৎ রাত্রের মধ্যে যখন ঘুমন্ত ছিলেন, হঠাৎ আল্লাহ পরওয়ারদিগারে আলম স্বপ্নের মাধ্যমে দেখায় দিলেন, ও ইমাম বুখারীর ইমাম, তুমি পেরেশানি করিও না, টেনশন করিও না, সকালে দেখবাই তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে আইছে। সুবহানাল্লাহ কইতা না? ইয়া আল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান এইবার যখন সকাল হইল, উনি দেখতে পাইলেন উনার সন্তানের দৃষ্টিশক্তি যেভাবে ছিল সেইভাবেই আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। উনার মা, উনার আম্মা জান উনার জন্য দোয়া করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন মানুষ হয়েছেন, মার দোয়ার বরকতে, আম্মার দোয়ার বরকতে গোটা আলমের মানুষ উনাকে চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? উনার কিতাব পড়া ছাড়া কোনো কেউ আলেম হতে পারে না। হুজুরও বুখারী শরীফ পড়ছেন, হুজুরও বুখারী শরীফ পড়ছেন। যারা মাওলানা হন, যারা আলেম হন, সবাই বুখারী শরীফ খান হাতানি লাগে। মার দোয়ার বরকতে আল্লাহ সারা গোটা আলমের মধ্যে জগৎ বিখ্যাত বানায় দিয়েছেন। বলেন বলেন ঠিক না বেঠিক? কার দোয়ার বরকতে? আম্মার দোয়ার বরকতে। আমরা আম্মার কাছে দোয়া চাইতাম নি, আমরা আম্মার কাছে দোয়া চাইতাম নি।